পশ্চিমবাংলায় বিগত দিনে অনেক মুখ্যমন্ত্রী দেখেছি, বিধানচন্দ্র রায় থেকে শুরু করে জ্যোতি বসু থেকে শুরু করে বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে আরো অনেকেই রয়েছে মুখ্যমন্ত্রী। তারা হেরে যাওয়ার পর তাদের নিয়ে মিছিলে দু একটা কথা হয়েছে, সবই ঠিক আছে, বা তারা হারেনি এমন অবস্থায়ও তাদেরকে নিয়ে অনেক কথা হয়েছে, অনেক গালিগালাজ টুকটাক হয়েছে, তাদের নিয়ে রঙ্গ তামাশা হয়েছে। কিন্তু তারা হেরে যাওয়ার পর তাদেরকে নিয়ে যে ছেলে খেলা, তাদেরকে যে তাদের মালায় তাদের মূর্তিতে মালা জুতোর মালা পরিয়ে তাদের করা বা তার নামে অনেক আজেবাজে ভাষা প্রয়োগ করা, বিগত দিনে আমরা কিন্তু দেখিনি। আমরা ওই মনমোহন সিংকে দেখেছি প্রধানমন্ত্রী, অটল বিহারী বাজপেয়ীকেও দেখেছি। হেরে যাওয়ার পর মনমোহন সিং কিন্তু তেমন কোনো কাজ করতে পারেনি দেশের হয়ে, কাঠপুতলি ছিলেন তিনি, কিন্তু তবুও তাকে কিন্তু সম্মান দেওয়া হয়েছে, যথেষ্ট যে ভদ্র মানুষ, সম্মান কিন্তু দেওয়া হয়েছে। অটল বিহারী হেরে যাওয়ার পর বলা হয়েছে, কংগ্রেসিরাই বলতেন, বামপন্থীরাই বলতেন যে না, প্রধানমন্ত্রী হিসেবে অটল বিহারী খুবই ভালো মানুষ, বলতো তো। কিন্তু আবার ভোটে ভোটে যখন প্রচার টচার তখন অনেক কিছু বলা হয় যে অটল বিহারী হ্যান ত্যান, হিন্দু মুসলিম হ্যান, অনেক কিছু বলেছে, কিন্তু সম্মানটা কিন্তু ঠিকই আছে। বিধানচন্দ্র রায় অনেক খারাপ ভালো করেছে, তাকে নিয়ে অনেক কথা আছে, কিন্তু তার সম্মানটা কিন্তু ঠিকই আছে। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য অনেক ভুল ভাল করেছেন কাজ, কিন্তু সম্মানটা কিন্তু ঠিকই আছে। ভদ্রতা কিন্তু তাদেরকে জানায়, সকলে জানা লোকটা ভালোই ছিল, শিক্ষিত মানুষ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার পর তাকে নিয়ে কোনো সম্মান নেই কারো মুখে। বুড়ি ধুরি, পাগলি ছাগলি, মুসলিম, কত বাজে বাজে খিস্তি দিচ্ছে ছেলে পেলে রাস্তাঘাটে। মানে বুঝুন, একজন মুখ্যমন্ত্রী নিজেকে এমন জায়গায় নিয়ে গেছেন যে তাকে কেউ সম্মান দিচ্ছে না। ভাই, লজ্জার বিষয়। টাকা পয়সা দিয়ে কি হবে যদি সম্মানই না থাকে? মমতার সেই সম্মানটা শেষ, তিনি নিজে শেষ করে দিয়েছেন। এই ভাইপোকে বাঁচাতে গিয়ে এবং মুসলিম কমিউনিটিকে হাতে রাখতে গিয়ে একদম নিজেকে শেষ করে দিয়েছেন।